হ্যালো বন্ধুরা, সুরভিজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো বানাবো হচ্ছে নিরামিষ পটলের দোরমা। খুব সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে ঘরোয়া জিনিসপত্র দিয়েই পটলের দোরমা তৈরি করব। দেখো, আমি ফ্রেশ কয়েকটা পটল নিয়েছি। সেই পটলগুলোকে চাকু দিয়ে ভালো করে চেঁচে পরিষ্কার করে নিলাম। তোমরা চাইলে একটু ছুলেও নিতে পারো, তো চেঁচে নিলেই ভালো হয়। তারপর পটলের এক অংশ একটু কেটে তারপরে এইভাবে চামচের যে পেছনের অংশটা আছে সেটা দিয়ে ভালো করে পটলের ভেতরের যে অংশটা সেটাকে আমি পরিষ্কার করে বের করে নেব। খুব সহজভাবেই কিন্তু বেরিয়ে আসে পটলের যে ভিতরের অংশ। এই দেখো, চামচ দিয়ে পরিষ্কার করে বের করে নিলাম। খোলসটা একদম পরিষ্কার রেডি। এইভাবে একে একে আমি সবগুলো পটলের ভেতরের অংশ বের করে নিয়েছি। এই যে পটলের যে ভিতরের অংশ, এটাও কিন্তু ফেলানো যাবে না। এটা দিয়ে আর কিছু, এই দেখো, দুটো আলু আর গাজর, আমি বড় একটা গাজরের অর্ধেক নিয়েছি। তো পটল অনুযায়ী তুমি কটা পটল করবে সেই অনুযায়ী আলু গাজর ব্যবহার করবে। কেউ চাইলে মনে করলে যে গাজর করব না, তাহলে গাজর তুমি বাদও দিতে পারো। আলুটা অবশ্যই লাগবে পটলের ভিতরের অংশের সঙ্গে। এর সঙ্গে তুমি আরও অনেক কিছু অ্যাড করতে পারো। নিরামিষের ক্ষেত্রে ছানার দিতে পারো, তারপরে কাজু কিশমিশ এসবের গ্রেডও দিতে পারো। তো আমার ঘরে যা ছিল তাই দিয়েই খুব সহজভাবে পটলের দোরমা করে ফেলছি। এভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই দেখো, আলু গাজরের গ্রেড কিন্তু আমার রেডি। আর আলুটা অবশ্যই লাগে, কারণ আলুটা এই আঠালোটা তৈরি করবে। পুরটা একটু আঠালো না হলে ভালো হয় না। তো এর মধ্যে আমি এখন একটু সর্ষের তেলের ওপরে সাদা জিরে ফোড়ন দিলাম, আর দেব একটা গোটা এলাচ আর একটা শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কার কুচি দিয়েছি। এরপরে আমি আলু আর গাজরের গ্রেডটাকে দিয়ে দিচ্ছি। এখানে দেব পরিমাণ মতো একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিরামিষের দিনে কি করব কিন্তু সবারই একটা ই থাকে, মানে কি রান্না করব। চয়েস মতো না হলে বাড়ির লোকের খাওয়ার একটু অসুবিধেই হয়। এই দেখো, পটলের যে ভিতরের অংশটা সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমি বেশি মশলা ইউজ করিনি, কারণ আমার হাজব্যান্ডের মশলা খাওয়া বারণ। তারপরেও তো খেতে খুব ভালোবাসে। আর একটু জল দিয়ে দিলাম। দেখো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটা রেডি হয়ে যাবে। আর এখানে নিয়েছি একটু পোস্ত আর সাদা সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। তো ওটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এইদিকে দেখো, আমার পুরটাও কিন্তু রেডি। পুরটাকে আমি একটু ঠান্ডা করার জন্য দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেব। ও বলতে চাইলাম, আমার হাজব্যান্ডের আসলে পেটের সমস্যা, তারপরেও তো খেতে খুব ভালোবাসে। এসব আইটেম তো খুবই পছন্দের। আর আমিষ করলে তো মাংসের কিমা বা মাছের পুর অনেক কিছুই দেওয়া যায়। তো আমি আজ নিরামিষ আর খুব সিম্পলভাবেই করেছি। ওর দুধের জিনিস খাওয়াও বারণ, আর আদাটাও পছন্দ করে না। তোমরা চাইলে নিরামিষে একটু আদাও ব্যবহার করতে পারো। পুরটার মধ্যে একটু আদা কুচি দিতে পারো। আমি আদা ইউজ করিনি, ও আদা একদমই পছন্দ করে না। আমি মাংস ছাড়া আদা একদমই ব্যবহার খুব কম করি, আর বড় মাছ। তো দেখো, আমার একে একে কিন্তু প্রতিটা পটলের ভিতরেই পুর ভরা হয়ে গেছে। আমি নিয়েছি 6টা পটল।
তো আমি যে পটলের কিছুটা অংশ যে রেখেছিলাম সেই অংশটাকে পুরটাকে আটকে দেওয়ার জন্য গোটা পটল আবার হয়ে গেল, কাঠির সাহায্যে গেঁথে দিচ্ছি। তাও ভাজার সময় একটু বেরিয়ে আসে। তো কড়াইতে এখন তেল দেব। তেলটা গরম হলে পটলের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ ছড়িয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে। দেখো এখন গ্যাসের আঁচটা কিন্তু আবার কমিয়ে দিতে হবে, কমিয়ে তারপর পটলগুলোকে ছাড়তে হবে। তারপরেও দেখবে গরম তাপ পেলেই পটলের ভিতরের পুরগুলো একটু বেরিয়ে আসে। তোমরা চাইলে পটলের খোলসটাকে আগেও ভেজে নিতে পারো। এই দেখো এইদিকে এই মিশ্রণটাও কিন্তু আমার রেডি। এখন ওই পটল ভাজার তেলের মধ্যেই আমি একটু সাদা জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই যে সর্ষে আর পোস্তর যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু পরিমাণ মতো হলুদ দিব, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আবার গ্যাসের আঁচটা বাড়িয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানো আছে, এখন বাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম একটু। এখন একটু ফুটতে দিয়ে এই যে ভেজে রাখা যে পটলগুলো এখন ছেড়ে দেবো একে একে সবগুলো। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পটলের পুর ভিতর থেকে বেরিয়ে আসবে। খুব হালকা হালকা ভাবেই নাড়াচাড়া করতে হবে। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখছিলাম। তারপর নিরামিষ আইটেম মানেই একটু চিনি লাগবে, একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো, আর 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে আবার 2 মিনিট ঢেকে রেখে এই দেখো পটলের দোরমা কিন্তু রেডি। এই দেখো ঠান্ডা হওয়ার পরে এখন আমি নামিয়ে নেব। এই দেখো রেডি হয়ে গেছে পটলের দোরমা। একটু গ্রেভিটা বেশি করেছি কারণ আমার বাড়িতে লোক আছে, আর গরম ভাতের সঙ্গে শুধু পটল তো আর খাওয়া যায় না, ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য একটু গ্রেভিটা আমি বেশি দিয়েছি, মানে সর্ষে পোস্ত বাটাটা। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।